Hasteni self-help group podoni buri rokno sakhachong buzaradani te phanjinani nahar mungtui hakotor habang te haste habang judakhel wajibong naharka borokno rangni bisingtui joba surunani bagai te samong bangladani bagai rangni belaino nangkogo obahaikeno rang mujarabo lakai dhani bagai buskang agoi feka Punjab National Bank chasalo kaisa pandani bisingtui agartala town hall self-help group ni buri rokno lakai rangni check ya farjaka aro majaka rang tong tang bidini mantri Pranjit Singh harai pandaw majaki bank rokno koimong dalka buri rokno tebo kebang ke rang lakarina bagai asolo mantri tebo saka hakotro kebang rijabo pheba hastebo asik lakai rijya awni bakino kebang lakai ritani bagai bank ni adongono koimong dalka asani pandawo juda bank ni tangfang te self help group ni juda thaini buri botol rok phai majaka আমাদের এই এসএসজি গ্রুপ বা টিআরএলের যে সমস্ত কার্যক্রম এটা সারা রাজ্যে এক রিভলিউশন বলে যাকে এটা পরিবর্তন হয়েছে এবং এই কাজের জন্য যদি কাউকে প্রথমে আমার এই জায়গায় দাঁড়িয়ে কাউকে ধন্যবাদ দিতে হয় সেটা আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমার এই সরকারের পক্ষ রাজ্যের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগ্রহ ছিল আমি এসএসজি গ্রুপের উদ্দেশ্যে এখানে শুরু করি। আগ্রহ ছিল এসএসজি গ্রুপ আমার মনে আছে আমাদের এখানে সরকার আমরা 2018 এসেছি। এসএসজি গ্রুপের সংখ্যা ছিল 4150 নাম্বার অনলি। আজকের দিনে আমাদের সিইও সাহেব বলেছিলেন যে টোটাল ফিগার আমার কাছে যে রেকর্ড আছে আপ টু ডিসেম্বর 2024 52,355 সংখ্যা 4,77,000 এখানকার এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত আছে এবং একটা সময় আমি বিশেষ করে বিইডির উদ্দেশ্যে বলছি একটা সময় শুধু কি কাজ ছিল দিদিদের মা মাসিদের সংসার দেখতে হবে ছেলে মেয়েদের দেখতে হবে রান্না বান্না করতে হবে এর বাইরে কখনো নিজে স্বাধীনভাবে মাথা উঁচু করে আমিও টাকা রোজগার করতে পারি এই ভাবনা কিন্তু কোনোদিনও আগে আমরা দেখিনি। এটা আপনারা বলতে এবং মহিলাদের সশক্তিকরণ করা এটা সারা ভারতবর্ষ ব্যাপী শুধু এটা ত্রিপুরার জন্য নয়। প্রধানমন্ত্রীর এই স্লোগান এই কাজ আজকে এমন জায়গায় পৌঁছেছে যেখানে মহিলারা সারা ভারতবর্ষে যথেষ্টভাবে নিজ অধিকার বলে মাথা উঁচু করে আজকে তারা সাধারণ অন্যান্য পুরুষদের সঙ্গে তাদের সমানতালে পা মিলিয়ে চলেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ রাজ্যে এর আগে ইউনাইটেড ব্যাংক মার্জার হয়েছে। ভারত সরকারের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমের ক্ষেত্রে বেনিফিশিয়ারিকে লোন দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু এটাও ঠিক সেখানে আমরা দেখেছি তার পরিমাণ কি ছিল তার পদ্ধতি কি ছিল এবং একটা সময়ে যারা এখানে যারা বয়স্ক যারা দিদিরা আছেন বিশেষ করে যারা পুরুষ মানুষ বয়স্ক তাদের আছেন তারা বলতে পারবেন ওই সময়কার জমানাতে মহাজনী লোন বাইরের থেকে লোন নিতাম আমরা লোন যারা প্রয়োজন লোন নিত এবং সেই লোন নেওয়ার ক্ষেত্রে যে ছিল সেখানে লোন আর রিপেমেন্ট কখনো শেষ হতো না। ইন্টারেস্ট দিতে দিতে সেখানে দেখা গেছে জমি বন্ধক রাখা জমি চলে গেছে কেউ ফসলের অগ্রিম বিক্রি করে দেয় কম রেটে শেষ হয় না। এই অবস্থার মধ্যে তখন ছিল একটা সময় এই গ্রামীণ অর্থনীতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। এটা আমরা সকলে জানি ভারতবর্ষের এই গ্রামীণ সেক্টরকে যদি ডেভেলপমেন্ট না করা যায় তাহলে অর্থনীতি ডেভেলপমেন্ট না করা দেশ কখনো অর্থ শক্তিশালী হতে পারে না। এটা সবাই বলেছিল মহাত্মা গান্ধী থেকে শুরু করে সবাই বলতেন গ্রামকে শক্তিশালী করা হোক।
सिनॉट फाउंडेशन इंग्लिश मीडियम स्कूल की तरफ से आप सभी को हार्दिक अभिनंदन। आप सभी पेरेंट्स को सूचित किया जाता है कि हर साल की तरह इस साल भी हमारे स्कूल में 2025-2026 का एडमिशन प्रक्रिया 3 फरवरी से शुरू हो चुका है। सिलेक्शन टेस्ट शुरू होगा 15 फरवरी से। रेगुलर क्लासेस शुरू होंगी अगले महीने के 8 तारीख से, दैट इज 8 अप्रैल से। फ्रेश एडमिशन्स लिया जाएगा 18 अप्रैल को और री एडमिशन शुरू होगा 24 अप्रैल को। तो अगर आप भी बहुत ही कम खर्चे में अपने बच्चों का सुनहरा भविष्य बनाना चाहते हैं तो आज ही आइए और ज्वाइन कीजिए सिनॉट फाउंडेशन इंग्लिश मीडियम स्कूल और हम सभी को एक मौका दीजिए एज ए टीचर, ताकि हम भी आपके बच्चों का भविष्य बनाने में एक गुरुत्वपूर्ण योगदान दे सके। तो बहुत ही जल्दी मिलते हैं हमारे स्कूल में। धन्यवाद।